আগে যে পাড়াতে ভাড়া ছিলাম সেখানে 1-2 বছর কোনো নিমন্ত্রণ পাইনি। পাশের বাড়িতে কালী পুজো হয়েছিল, সেখানকার খিচুড়ির গন্ধ পাচ্ছি, বাজনার আওয়াজ শুনতে পাচ্ছি, অথচ নিমন্ত্রণ পেতাম না। আর এইখানে ভাড়া বাড়িতে আসার পর আমি একটার পর একটা নিমন্ত্রণ পেয়েই যাচ্ছি। এটি আমাদের পাড়ায় আরও একটা বিয়ে। আমাদের এই যে গলিটা রয়েছে এর একদম শেষ মাথায় আমার বাড়ি, আর একদম প্রথম দিকের দ্বিতীয় বাড়িটি হলো এদের। আমরা এই বিয়ে বাড়িতে এসেছি নিমন্ত্রণী হয়ে। সত্যি খুব ভালো লাগে এখানকার এই একটা সামাজিক ব্যবস্থা দেখে। এখানে কিন্তু যারা নতুন আসে তাদেরকেও নিমন্ত্রণ করা হয়। এর জন্য একটার পর একটা নিমন্ত্রণ আমরা খেয়েই যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে ভাড়া আসার পর থেকে কিন্তু আমি শুধু অনুষ্ঠানের ভিডিওই দিয়ে যাচ্ছি, কোনো ডেইলি ভিডিও দিতেই পারছি না। এখানে আমাদের সপরিবারই নিমন্ত্রণ ছিল, তবে বরমশাই আসেনি। ওই ঠান্ডার মধ্যে কিছুতেই কোথাও যেতে চায় না, বাড়িতেই রান্না করে এসেছি ওর জন্য। এই যে রাস্তা দেখছো একদম ও মাথায় আমাদের বাড়ি, আর এখানে বিয়ে বাড়ি। বেশি একটা দূর নয়, এই 6-7টা বাড়ির পরেই। আর এখানে মাসি শাশুড়িও এসেছে, কারণ ওনাদের বাড়িতেও সপরিবারের নিমন্ত্রণ ছিল, তবে মেসো আসেনি। আর মাসির ছোট ছেলে আর মাসি এসেছে, আমি আর আমার মেয়ে এসেছি। এদিকে মেয়ে এসে দেখো একটা বুনু পেয়ে গিয়েছে। এই পাড়াতেই বাড়ি, ও তো আবার ছোট বাচ্চা খুব ভালোবাসে, তাই ওকে কোলে নিয়েছে। এদিকে মাসিও কোলে নিয়েছে, আর আমি ভিডিও করছি বলে নিতে পারছি না। আমিও কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসি কোলে নিতে। যেহেতু আমিই ক্যামেরাম্যান এবং আমিই ব্লগার, তাই আমার ভিডিও কিন্তু সচরাচর আমি দিতে পারি না। তবুও এখানে আমি একটু মেয়েকে দিয়ে ভিডিও করে নিয়েছিলাম। ওই যে মাঝখানে যাকে দেখতে পাচ্ছ তারই কিন্তু ভাইয়ের বিয়েতে এসেছি আমরা। আর এখানে একটু আমি নাচানাচি করছিলাম, সেটাও মেয়ে ভিডিও করেছিল। যদিও আমি ওকে বলিনি, ও কোন ফাঁকে করেছে জানি না। এদিকে এসেছিলাম একটু ফুচকা খেতে, তো ওইদিকে মেয়ে ফুচকা খেতে গিয়েছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। বিয়ে বাড়িতে এই একটা জিনিস খুব দেখতে পাবে, যাদের নিজস্ব বিয়ে তারা কিন্তু সোয়েটার ছাড়া থাকবে, আর যারা নাকি একটু পাড়াপড়শি বা ওই আত্মীয় স্বজন তারা কিন্তু সোয়েটার পরে। তো আমরা কিন্তু এমনিতে নিজের বিয়ে হলে হয়তো ঠান্ডা কম লাগতো, তখন সোয়েটার পরতাম না। তবে পাড়াপড়শির বিয়েতে গেলে কিন্তু তখন যেন ঠান্ডাটা বেশি করেই লাগে, তখন সোয়েটার ছাড়া চলেই না। তো চলো এখন আমরা খেতে চলে এসেছি। আর এখানে ওই একই আইটেম হয়েছিল যা অন্যান্য বিয়ে বাড়িতে হয়, ওই ভেজ মুগ ডাল, পকোড়া, 2 রকমের মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি এসবই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শেষে চলে এলাম ওই পান খেতে। বাড়িতে পান খাই না, পানের বাটা উঠিয়ে দিয়েছি, তবে এখন বিয়ে বাড়িতে একটু পান না খেলে ভালো লাগে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা।